নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে কোনো সময় জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা করবেন। তৃণমূল কংগ্রেসও কিন্তু সমানভাবে তৈরি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কিছুটা হলেও সুব্রত বক্সী জানেন যে কারা প্রার্থী তালিকায় ঠাঁই পাবেন। কারা প্রার্থী তালিকায় ঠাঁই পাবেন তা নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে ভারতীয় জনতা পার্টির পাশাপাশি তৃণমূল কংগ্রেসেও। তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থী তালিকায় কী কী চমক রয়েছে তা নিয়ে কিন্তু সমাজ মাধ্যমে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য উঠে আসছেন। বহু সাংবাদিক, বহু ইউটিউব চ্যানেল, বহু সংবাদ মাধ্যমে এ হতে পারেন ওই কেন্দ্রের প্রার্থী, সে হতে পারেন ওই কেন্দ্রের প্রার্থী, সবই কিন্তু জল্পনা। কে প্রার্থী হবেন তা কিন্তু নির্বাচন কমিশনের প্রার্থী তালিকা তারা যখন ঘোষণা করার কথা বলবেন বা নিঘণ্ট ঘোষণা করবেন, তখনই তৃণমূল কংগ্রেস কিন্তু ঝাঁপি থেকে তাদের প্রার্থী তালিকা সামনে আনবেন। অনেক জল্পনা চলছে। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বালিগঞ্জ আসনে দাঁড়াবেন। বালিগঞ্জে যে বাবুল সুপ্রিয় ছিলেন তিনি সাংসদ হয়েছেন, রাজ্যসভার আসনটি খালি হয়েছে। কিন্তু বেশ কয়েকটি জায়গাতে জল্পনা চলছে, কারণ এটি প্রকৃত সত্য ঘটনা যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ইতিমধ্যেই শোভনদেব চট্টোপাধ্যায়কে বলেছেন বালিগঞ্জের জন্য প্রস্তুত হতে। কিন্তু আর কোনো আসনে কি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম কোনো ক্লু দিয়েছেন যে এই কেন্দ্রের প্রার্থী? তবে জানা যাচ্ছে যে সুভাষিস চক্রবর্তী একসময় রাজ্যসভার সাংসদ ছিলেন, দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি। তিনি নাকি এবারের নির্বাচনে সোনারপুর দক্ষিণ থেকে লড়াই করবেন। তাহলে লাভলি মিত্র অর্থাৎ অরুন্ধতী মিত্র, তিনি তো সোনারপুরের দক্ষিণের বিধায়ক ছিলেন, তিনি কোথায় যাবেন তা নিয়েও জল্পনা চলছে। তিনি টিকিট পাবেন, কিন্তু কোথায় টিকিট পাবেন তা নিয়ে যথেষ্ট চর্চা চলছে। সেই চর্চার মধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে খুব বেশি ব্যতিক্রম না হলে একটি পরিবারের একজনকেই টিকিট দেওয়া হবে। সেখানে মা, মেয়ে, ছেলে অথবা স্বামী, একটি পরিবারের একজনই টিকিট পাবেন। সেখানেও কিন্তু ব্যতিক্রম দু একটা জায়গাতে রয়েছে। রত্না চট্টোপাধ্যায় তিনি বিধায়ক রয়েছেন বেহালার পূর্বের, আর তার বাবা দুলাল দাস তিনি বিধায়ক রয়েছেন দক্ষিণ 24 পরগনার। তাহলে কি তার পরিবারের নতুন কেউ টিকিট পাবেন? হ্যাঁ, দুলাল দাসের জায়গায় তার পুত্র ওই আসনে টিকিট পেতে পারেন। রত্না চট্টোপাধ্যায়ের আসন পরিবর্তন হচ্ছে না। তিনি বেহালার যে দক্ষিণ আসন রয়েছে সেখানেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। অনেক নতুন নতুন নাম শোনা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নবপ্রজন্মের নেতাদের খুব পছন্দ করেন, তাদের নাকি তিনি সামনে আনবেন। এ নিয়েও যথেষ্ট জল্পনা চলছে। সেখানে প্রিয়দর্শিনী ঘোষ, তিনি হচ্ছেন অতীন ঘোষের কন্যা, তিনি নাকি টিকিট পাবেন। আবার নাম শোনা যাচ্ছে ফিরহাদ হাকিমের কন্যা, তিনি নাকি টিকিট পাবেন। অনেক নাম শোনা যাচ্ছে, সানা আহমেদ তিনি নাকি টিকিট পাবেন। অনেক জল্পনা চলছে, অনেক কল্পনা চলছে, অনেক চর্চা চলছে। কিন্তু এই প্রার্থী তালিকা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথাও বলেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকটা জায়গাতে বেশ কিছু মন্তব্য করেছেন, তা নিয়ে জল্পনা চলছে। সেখানে হচ্ছে যারা সিনিয়র রয়েছেন এবং যারা কাজকর্ম করেন, নিজের এলাকায় যাতায়াত করেন, তাদের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়। যেমন অনেকের নাম শোনা যাচ্ছে অত্যন্ত বর্ষিয়ান, কিন্তু যতই বয়স তাদের হোক তৃণমূল কংগ্রেস কিন্তু টিকিট দেবেন। এমনই রয়েছেন দক্ষিণ 24 পরগনার একজন বিধায়ক
অশোক দেব বেশ বর্ষিয়ান, শারীরিক অবস্থাও খুব একটা ভালো নয়, কিন্তু প্রতিদিন তিনি তার বিধানসভা কেন্দ্রে যাতায়াত করেন। বিধানসভার মানুষের সঙ্গে তার যোগাযোগ নিবিড় রয়েছে, তাই তাকে আবারও টিকিট দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের যে ভোট কুশলী সংস্থা রয়েছে আইপ্যাক, তার প্রধান প্রতীক জৈন কয়েকটা নাম নিশ্চিত সুপারিশ করেছেন। সুপারিশ করলেও তার সুপারিশ যে 100% সঠিক তা নয়। তারপরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন কে প্রার্থী হবেন। বেশ কয়েকটি নামের সুপারিশ নাকি সুব্রত বক্সি করেছেন, সেগুলো নিশ্চিত বিবেচনা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সেই প্রার্থী তালিকা কিন্তু এখন বাক্সবন্দি। জাতীয় নির্বাচন কমিশন প্রার্থী তালিকা ডিক্লেয়ার করলেই সেই প্রার্থী তালিকা সামনে আসবে। অর্থাৎ সর্বশেষে যেটা বলা যায়, বহু জল্পনা চলছে একটি বাড়িতে একজনই প্রার্থী হবে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে দাস পরিবার। তিনি হচ্ছেন দক্ষিণ 24 পরগনার দুলাল দাস, যার কন্যা রত্না চট্টোপাধ্যায় একসময় শোভন চট্টোপাধ্যায় স্ত্রী ছিলেন। তার বাড়িতেই কিন্তু 2টি টিকিট আসতে চলেছে। নমস্কার, আমি দেবজ্যোতি। এই রকম প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন।